নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ দুপুরে রান্নাবান্নার আয়োজন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ বানিয়েছিলাম বাসন্তী পোলাও, সাথে ছিল মটন কষা আর আমের চাটনি। তো বাসন্তী পোলাও কিভাবে রান্না করেছি সেই ভিডিওটাই কিন্তু আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু আগে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। মাংসটা কিন্তু আমি আগেই রেডি করে রেখে দিয়েছি। আজ যেহেতু দেখাবো বাসন্তী পোলাও কিভাবে রান্না করেছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কড়াইতে প্রথমে পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি, তারপরে কাজু কিশমিশগুলো ভেজে উঠিয়ে নেব। প্রথমেই তেজপাতা আর গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, তারপরে ওর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজতে হবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর অল্প নুন, উপর দিয়ে দিলাম কিশমিশগুলো, দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত ভালো করে ভাজা ভাজা হচ্ছে চালগুলো, ততক্ষণ কিন্তু এভাবে ভাজতে থাকতে হবে, না তো কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। খুব বেশি আঁচও দেওয়া যাবে না, আঁচের ফ্লেমটা একটু লোতে করে এইভাবে ভাজতে থাকতে হবে। যখন দেখবো চালগুলো একটা একটা করে ছেড়ে গেছে, তখন ভাববো যে এটা ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো গরম জল। এবারে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক হতে দেব। এবারে ঢাকা চাপা দিয়ে কুক হতে দিয়ে দেওয়ার পরে আমি ঢাকাটা খুলে এবারে দেখে নিলাম যে জলটা শুকিয়েছে কিনা। যখন দেখবো জলটা শুকিয়ে গেছে, তখন ওর মধ্যে পরিমাণ মতো চিনি আর গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। চিনিটা তোমরা যে যেমন খাবে সেই হিসেবেই দেবে। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। উপর থেকে আবারও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম, আবারও অল্প ঢাকা দিয়ে কুক হতে দেব। এবারে ঢাকা নামিয়ে দেখব পোলাওটা কেমন হয়েছে, ঝরঝরে হয়েছে কিনা। ব্যাস, পোলাও কিন্তু আমার ঝরঝরে হয়ে গেছে। এবারে রেডি হয়ে গেছে আমার পোলাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না। তো আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি। আসবো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা, বাই, ভালো থেকো সবাই।